আজকে আমি কাতলা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করছি। তার জন্য লাগছে 4 পিস কাতলা মাছ। মাছের পিসগুলো একটু বড়। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। অন্যদিকে একটা মশলা তৈরি করছি, যে মশলাটা এই রেসিপিতে লাগবে। এখানে সর্ষে বাটবো না, সর্ষেটাকে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বা হামানদিস্তাতে গুঁড়িয়ে নিতে হবে। সেই জন্য আমি মাছটা ভাজবার আগে সর্ষের ওই মশলাটা তৈরি করে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে মাছগুলো ভেজে নেবো। আমি 2 পিস করে মাছ প্রথমে ভেজে নিচ্ছি। 4 পিস মাছের রান্না হবে। মাছটাকে ভেজে তুলে নিলাম। ওই কড়াইটা যেহেতু লোহার কড়াই ছিল, কড়াইটা চেঞ্জ করে নিলাম, ওটা মাছ ভাজারই কড়াই। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা বেশ 15-16টা মতো ফোড়নে দিলাম। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুবই সহজ রান্না, কিন্তু রান্নাটা একদমই অন্যরকম। মশলাটা কষিয়ে নেওয়ার পর এটা যেহেতু ঝোল হবে, সেই জন্য জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। জলটা একটু ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন দেব, আর আমি অল্প করে চিনি দেবো। চিনি না দিলেও হবে, আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি। এরপরে ফুটে গেলে মাছটাকে দেব। এই দেখো, সর্ষেটাকে আমি হামানদিস্তাতে গুঁড়িয়ে নিয়েছি। মিক্সিতে গোড়ালে একদম মিহি হয়ে যাবে, খুব মিহি হবে না। সর্ষে ভাজা মশলা যেটা সর্ষে গুঁড়িয়ে নিলাম, সেই গুঁড়োনো মশলা থেকে আমি 2 চামচ মতো মশলা এখানে দিচ্ছি। আর একটুখানি মশলা দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের সাথে এটা মিশিয়ে নেব। ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর নামাবার আগে ধনেপাতা কুচি আর 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। একদম মাছের এই নতুন রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে। দেখো, আমি এই চামচে ঠিক 1 চামচই সর্ষের তেল দিলাম সব শেষে। সর্ষের তেলটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। মাছের এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। আর অনুরোধ করবো এটা বাড়িতে খাওয়ার জন্য। রেসিপিটা খেতে খুবই ভালো হয়েছে। এটা বাংলাদেশের পূর্ববঙ্গের রান্না। ওরা এখানে এটাকে কাসন পোড়া ঝোল বলে। কাসন্দি থেকে কাসন কথাটা এসছে। সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।